তো আজকের আমাদের পড়ার বিষয় কি ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টস, যেখান থেকে অলমোস্ট সমস্ত পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। তো পার্টস মনে রাখা এবং তার সাবজেক্ট ওয়াইজ মনে রাখা, মানে কোন পার্টে কোন সাবজেক্ট পড়ে বা কোন আর্টিকেলগুলো সেগুলোর মধ্যে ইনক্লুড, এটা কিন্তু খুব ডিফিকাল্ট বিষয়। বারবার পড়লেও কিন্তু পরীক্ষার সময় অনেক সময় গুলিয়ে যায়। তো অ্যাকচুয়ালি দেখো, এই পার্টস ইন্ডিয়ান কনস্টিটিউশনে অরিজিনালি কতগুলো ছিল, সেখানে দেখা যাচ্ছে ৩৯৫খানা আর্টিকেল এবং ২২টা পার্ট নিয়ে আমাদের ভারতীয় সংবিধান কিন্তু প্রথমে তৈরি হয়েছিল। বর্তমানে যেখানে প্রেজেন্টলি সংখ্যাটা কি দাঁড়িয়েছে, ৪৫০টা আর্টিকেল এবং ২৫টা পার্টস। তার মানে বুঝতে পারছো অনেকগুলো আর্টিকেল নতুন করে ইনক্লুড হয়েছে, কিছু আর্টিকেল আবার ওখান থেকে বাদ গিয়েছে, বা কিছু পার্ট নতুন করে ইনক্লুড হয়েছে, বা কোনো কোনো পার্ট হয়তো অ্যাবলিশ হয়ে গিয়েছে। সেই জিনিসটা আলাদা ম্যাটার, সেটা অনেক ডেপথে গিয়ে তোমাকে কনস্টিটিউশন বুঝতে হবে এবং কি তার বিশেষত্ব সেগুলো জানতে হবে। বাট আমাদের ক্লাসের আজকের বিষয়বস্তু কিন্তু পার্টসগুলোকে এক্স্যাক্টলি মনে রাখা, মানে 25টা পার্টে কোথায় কি বলা আছে এবং তার মধ্যে সাবজেক্ট কি এবং কোন আর্টিকেলগুলো ইনক্লুড সেগুলোই জাস্ট মনে রাখা। আমি বলছি শোনো, দুটো ট্রিক্স বলে দেবো, দুটো শুধু লাইন তোমাকে মনে রাখতে হবে এবং তাতেই তোমার পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তোমার একটুও আটকাবে না পরীক্ষা হলে, বা তোমাকে ভাবতে হবে না, মনে রাখতেও হবে না। শুধু দুটো ট্রিক্স ফলো করো। সেই ট্রিক্স দুটো আশা করি কোথাও পেয়েছো কিনা আমি জানি না, নাও পেতে পারো। এটা জাস্ট নিজেদের করা একটা রিসার্চ করে বার করা ট্রিক্স, যে ট্রিক্স তোমাকে 25টা পার্ট মনে রাখার জন্য যথেষ্ট। তো চলো সেই ট্রিক্স দুটো দেখা যাক এবং তার ভিতরের জিনিস কি আছে সেগুলো বোঝা যাক। তো ট্রিক্স নাম্বার 1 কি বলা আছে দেখো, খুব ভালো করে কিন্তু এই লাইনটা তোমাকে মুখস্থ করতে হবে, এটার কোনো আলাদা উপায় নেই। ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেটস ইউজিং মিলিটারি কমান্ডো স্পেশাল রকেটস। আরেকবার পড়ে দিই, ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেটস ইউজিং মিলিটারি কমান্ডো স্পেশাল ফোর্স। ট্রিক্সে ঢোকার আগে আরেকবার বলে রাখি, তোমরা চাইলে নিজেদের মতো করে এরম একটা শর্টকাট ওয়ে খুঁজে নিতে পারো প্রত্যেকটা জিনিসের জন্য, যাতে তোমার মেমোরিতে সেট হয়ে থাকে, খুব বেশি যাতে তার পিছনে পড়ে না থাকতে হয়। ট্রিক্স, এখানে ট্রিক্সগুলো বলা আছে, এখানে পার্টগুলো মেনশন করা আছে, এখানে সেখানে কি সাবজেক্ট ইনক্লুড সেটাকে মেনশন করা আছে, এবং তার মধ্যে কোন কোন আর্টিকেলগুলো পড়ে সেগুলোও আমি পাশে বলে রেখেছি। বোর্ড ছোট, একটু অ্যাডজাস্ট করে নাও। ট্রিক 1 দেখো কি বলছে, ইউ 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 ফর ইউ এ কি আছে, আর পার্ট 1 এর মধ্যে সাবজেক্ট কি, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তাহলে ইউ মানে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। কতগুলো আর্টিকেল এখানে ইনক্লুড দেখো, 1 2 4, মানে 1 থেকে 4 নম্বর পর্যন্ত আর্টিকেলগুলো এই পার্ট 1 এর মধ্যে ইনক্লুড। দেন ট্রিক্স 2তে চলে এসো, ক্যান, ইউ ক্যান, ক্যান ফর ক্যানে কি আছে, পার্ট 2, এবং সেখানে সাবজেক্ট কি, সিটিজেনশিপ, ক্যান থেকে সিটিজেনশিপ। আর্টিকেল কোনগুলো দেখো, 5 থেকে 11। তাহলে সিটিজেনশিপের জন্য যদি ডাইরেক্ট তোমাকে বলে কোন আর্টিকেলগুলো ইনক্লুডেড, দেখো 5 থেকে 11 পর্যন্ত। দেন ফ্লাই, ফ্লাই কি আছে দেখো, পার্ট 3 কি আছে, ফান্ডামেন্টাল রাইটস। ফ্লাই ফর ফান্ডামেন্টাল রাইটস কোন আর্টিকেলগুলো ইনক্লুড সেখানে, 12 থেকে 35। চলো, তাহলে ইউ ক্যান ফ্লাই হয়ে গেল, বাদ বাকি এইটুকু পোর্শনের জন্য কোনগুলো ইনক্লুড সেগুলোও দেখে নেব। তাহলে আমরা কোন পর্যন্ত কমপ্লিট করলাম, ইউ ক্যান ফ্লাই, এইটুকু আমাদের হয়ে গেল। ইউ ক্যান ফ্লাই পর্যন্ত হয়ে গেছে। এবার ডাইরেক্টলি থেকে শুরু করবো, ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেটস। দেখো ডাইরেক্টলি থেকে কি এসছে, পার্ট 4, সেখানে কি বলা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস, এবং আর্টিকেল কত, 36 থেকে 51। তারপরে কি আছে দেখো, ফ্রম, ডাইরেক্টলি ফ্রম থেকে এসছে আর্টিকেল 4A। 4A-তে কি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস মেনশন করা আছে, আর্টিকেল কত, 51A। বলে রাখি, পরীক্ষার সময় অনেক তাবড়ো পড়ুয়া এই ফান্ডামেন্টাল রাইট আর ফান্ডামেন্টাল ডিউটির আর্টিকেল এবং পার্ট কিন্তু গুলিয়ে তাল করে ফেলে। বিশ্বাস করো, আমাদের নিজেদের চোখে দেখা ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল 51A এবং ফান্ডামেন্টাল রাইট যেটা 12 থেকে 35, এবং এর পার্ট এবং ওর পার্ট দুটোই কিন্তু গুলিয়ে যায়। বারবার বলছি, শুধু এই জিনিসটাকে ফলো করো, তাহলেই কিন্তু তোমার পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকবে। বারবার নিজে লেখা প্র্যাকটিস করবে। এবং তারপরে কি আছে, ইউনাইটেড কত আছে, পার্ট 5, সেখানে কি বলা আছে, ইউনাইটেড থেকে দ্য ইউনিয়ন, আর্টিকেল কত, 52 থেকে 151।
4-5টা জিনিস কভার হচ্ছে একসাথে। প্রথমে ট্রিক, তারপরে পার্ট, তারপর সাবজেক্ট, তারপর তার রিলেটেড আর্টিকেল। চলো নেক্সট গুলোও দেখে নেওয়া যাক। তো দেখো কোন পর্যন্ত হলো, ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড পর্যন্ত হয়ে গিয়েছে আমাদের। এবারে বাকি আছে কি, ইউনাইটেড স্টেটস ইউজিং, আচ্ছা এখানে একটু রেকটিফাই করে নিও আগের স্লাইডটায়, এখানে একটা প্যারা আমি ইনক্লুড করেছি, প্যারা মিলিটারি কমান্ডো স্পেশাল রকেটস। তাহলে এবারে শুরু হবে স্টেটস থেকে। তাহলে স্টেটসে কি আছে, বলা আছে পার্ট 6, সাবজেক্ট কি দ্য স্টেটস, খুব ইজি। আর্টিকেল কত দেখো, 152 থেকে 237। এরপরে আছে ইউজিং, স্টেট ইউজিং, ইউজিং থেকে পার্ট, মা পার্ট 8 হয়ে গেল তো। তাহলে পার্ট 7টা কি হলো, পার্ট 7 কি হলো সেটা তো তোমরাই বলবে, একটু কমেন্ট বক্সে কষ্ট করে কমেন্ট করো যে পার্ট 7টা গেল কোথায়, ছিল তো নিশ্চয়ই, সেখানে কি ছিল, তার সাবজেক্ট কি ছিল, আর্টিকেল কত থেকে কত পর্যন্ত ছিল, বাট সেটা রিপিল হয়ে গেল কেন, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ইউজিং থেকে এসছে তাহলে পার্ট 8, ইউজিং থেকে দ্য ইউটি মানে ইউনিয়ন টেরিটরি, আর্টিকেল কত 239 থেকে 242। এরপরে প্যারা, প্যারা হচ্ছে 9, পার্ট 9 কি আছে প্যারাতে, দ্য পঞ্চায়েত, পঞ্চায়েতের আর্টিকেল কত 243 থেকে 243 ও, এটা একটা পিএসসির কোর পার্ট, পিএসসি বরাবর পরীক্ষার মধ্যে কিন্তু এই পঞ্চায়েতটাকে খুব গুরুত্ব দেয় এবং এই আর্টিকেলটা কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়েই আসে। তো চলো নেক্সট, মোটামুটি শেষ প্রান্তে এসে পৌঁছেছি, কোন পর্যন্ত হলো, প্যারা পর্যন্ত আগে। এবার শুরু হচ্ছে মিলিটারি কমান্ডোস স্পেশাল রকেটস, এইটুকু। মিলিটারি থেকে এসছে পার্ট 9A, কি আছে দ্য মিউনিসিপ্যালিটি, মিলিটারি মিউনিসিপ্যালিটি। আর্টিকেলটা খুব ভাইটাল, এই মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এবং এই কমান্ডোস থেকে যে কোঅপারেটিভ সার্ভিস এসছে, এই তিনটে আর্টিকেল এতটাই ক্লোজ এবং পরীক্ষায় যদি কোশ্চেন টাফ আসে এইগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয় এবং গুলিয়ে যায়। তাহলে মিলিটারির ক্ষেত্রে দেখো 9A দ্য মিউনিসিপ্যালিটি, কত আর্টিকেল 243P থেকে 243ZG পর্যন্ত, 243P থেকে 243ZG পর্যন্ত হচ্ছে মিউনিসিপ্যালিটিস। কমান্ডোস কি বললাম, পার্ট 9B, পার্ট 9A কি মিউনিসিপ্যালিটি, পার্ট 9B কি কোঅপারেটিভ সার্ভিস। এটা কত থেকে কত আছে 243H থেকে 243ZT, এই ZG ZT এবং যেটা ও বললাম 243-এর ও ইয়ের ক্ষেত্রে, পঞ্চায়েতের ক্ষেত্রে, এগুলোকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। তারপরে আছে কি স্পেশাল, স্পেশাল হচ্ছে পার্ট 10, সেখানে কি বলা আছে দ্য শিডিউল্ড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ, দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ, আর্টিকেল কত 244 থেকে 244A। লাস্ট আর একটা পড়ে আছে রকেট, এই ট্রিক্সের জন্য। নেক্সট ট্রিক্সের জন্য তো তোমরা অপেক্ষা করছো, যদি করো তাহলে একটু এটা সবসময় কৌস্তব সরকার স্যার তোমাদেরকে বলে থাকেন, সেটা হচ্ছে দেখো বড় বড় পরীক্ষার ক্ষেত্রে না ইতিহাস ভূগোল এগুলো ম্যাটার করে না, এগুলো মোটামুটি সবাই জানে সবাই পড়ে, কিন্তু যেটা তোমার একটা কম্পেয়ার করে দেওয়ার জায়গা সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি এবং তার সাথে হচ্ছে ইকোনমি। এই দুটো সাবজেক্ট তুমি যদি ভীতু হয়ে যাও এবং এই দুটো সাবজেক্টকে যদি তুমি দিনের পর দিন অ্যাভয়েড করতে থাকো না, তাহলে তুমি কিন্তু পিছিয়ে যাবেই যাবে। তো বলবো এই দুটো সাবজেক্টকে একটু বুঝে নাও, একটু দেখে নাও, তোমার থেকে ভালো আর জানার মতো কিচ্ছু নেই। তোমার ইতিহাস গুলিয়ে যেতে পারে, এখানে গোলানোর কোনো জায়গা নেই যদি তুমি সেরকম ভাবে এই প্রসেসে পড়াশোনাটা চালু রাখো। তো লাস্ট ট্রিক্স যেটা রকেট, রকেট মানে কি, এটা পার্ট আছে 11, সেখানে কি বলেছে রিলেশনশিপ বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, কেন্দ্রের সঙ্গে যে রাজ্যের সম্পর্ক, সেটা বলা আছে কোথায় পার্ট 11-এ, আর্টিকেল কত 245 থেকে 263। তো দেখো একটা ট্রিক্স 1 দিয়ে আমরা 11টা পার্ট কমপ্লিট করে দিলাম। আরেকবার বলি, ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম ইউনাইটেড স্টেটস ইউজিং প্যারামিলিটারি কমান্ডো স্পেশাল রকেটস, ইজি, বুঝে গেলে কাজে লাগাতে পারবে। পরের দিনকে আমরা এর আর একটা ট্রিক্স পড়বো, যেখানে কিন্তু এই 12 থেকে আর যেটুকু বাকি আছে 25 নম্বর পার্ট পর্যন্ত আমরা কমপ্লিট করব। ক্লাস কেমন লাগলো সেটা জানাবে অবশ্যই, আর যদি তোমাদের মনে হয় যে এই ট্রিক্সটা খুব ভালো একটা লাগলো তোমাদের, তাহলে অবশ্যই করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা জাস্ট শেয়ার করে দিও। দ্যাটস ইট, চলো খুব ভালো করে পড়ো, দেখো সময় এখনো আছে, এখনো হাল ছাড়ার মতো কিছুই হয়নি।
তুমি যদি লেগে থাকো, তুমি যদি পড়তে থাকো, তো তুমি ডেফিনেটলি সরকারি চাকরি পাবেই পাবে। চলো টাটা।